বেগম খালেদা জিয়া আর মৃত্যুতে অর্থাৎ এই বেগম খালেদা জিয়া মৃত্যুর পর থেকেই কিন্তু কুয়াকাটা একটি শোকের ছায়া নেমে এসেছে। তার রুহের মাগফিরাত কামনায় এই মুহূর্তে কুয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সবাই একত্রিত হয়ে এই মুহূর্তে কুয়াকাটায় বিশাল দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সকাল থেকেই কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত থেকে শুরু করে আহ আসরের নামাজ কিন্তু একসাথে আদায় করার পর কিন্তু তাদের কর্মসূচি শুরু হয়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়াকাটা মহিলা রাখাইন মার্কেটে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুয়াকাটা পৌরসভার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা সবাই কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে তারা অবস্থান করছে এবং বিভিন্ন নেতা কর্মীরা কিন্তু তারা এই দোয়া মোনাজাতে তারা উপস্থিত হয়েছেন। তবে এই বিষয়ে সকাল থেকে দেখলাম যে সরজমিনে ঘুরে কিন্তু বিভিন্ন নেতা কর্মীদের উপস্থিতি একটি রয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমি এ বিষয়ে এখানকার যিনি উপস্থিত রয়েছেন, যিনি প্রধান অতিথি রয়েছেন, তিনি হলো বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি এখানে এসেছেন এবং তিনি কিন্তু এই কুয়াকাটার সাধারণ মানুষের সাথে এক কাতারে বসে কিন্তু তিনি নামাজ আদায় করেছেন। অর্থাৎ একটি ব্যতিক্রম দৃষ্টান্ত তৈরি হয়েছে এই মুহূর্তে কুয়াকাটায়, কারণ আসরের নামাজের পরে পরে কিন্তু তারা দোয়া মোনাজাত শুরু হয়েছে এবং যেখানে যেখানে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে সেখানেই কিন্তু এই বলতে পারেন যে সেখানে কিন্তু নামাজের আয়োজন হয়েছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশ বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন তিনি কিন্তু এখানে প্রধান অতিথির দায়িত্ব রয়েছেন এবং এছাড়াও কিন্তু তিনি সাধারণ মানুষের সাথে এক কাতারে দাঁড়িয়ে কিন্তু তিনি আসরের নামাজ আদায় করেছেন। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি যে কুয়াকাটা পৌর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে কিন্তু এই কার্যক্রম হচ্ছে। আমি এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যে কুয়াকাটার কথা বলার চেষ্টা করবো যে এবিএম মোশাররফ হোসেনের সাথে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে, কারণ একই সবার সাথে নামাজ পড়েছেন এবং সবাই আপনার ডাকে বা মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মোনাজাতে উপস্থিত হয়েছে। সাধারণ মানুষের অনুভূতিটা কেমন দেখছেন? সাধারণ মানুষের অনুভূতিটা কেমন? বেগম খালেদা জিয়া বাংলাদেশের অবিসাংবিধানিক নেত্রী ছিলেন। উনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, উনি ছিলেন বাংলাদেশের একজন অভিভাবক। আজকে আপনারা লক্ষ্য করেছেন যে ওনার অসুস্থতা এবং ওনার মৃত্যুতে সারা বাংলাদেশ একটা জায়গায় এসে মিলিত হয়েছে। একজন জাতির জন্য এই ধরনের একজন অভিভাবক আমাদের প্রয়োজন ছিল, যার জন্য মানুষ আপনি লক্ষ্য করছেন যে সকল মানুষ সারা বাংলাদেশে তাকে শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হচ্ছে। আমরা এই মিলাদ মাহফিলের মাধ্যমে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন তাকে কবুল করে এবং ব্যস্ত নসিব। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনছেন, তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে বলে কিন্তু একত্রিত হয়েছে এবং প্রচুর মানুষের আগমনকে কেন্দ্র করে এখানে সবার উপস্থিতি রয়েছে বলে এমনটা আমরা দেখলাম। অর্থাৎ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছে। এছাড়া আমি এই মুহূর্তে কিছুক্ষণ আগে পটুয়াখালী 4 আসনে যিনি এমপি প্রার্থী রয়েছেন ধানের শীষের মনোনীত এবিএম মোশাররফ হোসেনের সাথে কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে বলেছেন যে সাধারণ মানুষের সাথে বেগম খালেদা জিয়ার একটি আত্মার সম্পর্ক রয়েছে এবং তিনি কিন্তু বলার চেষ্টা করেছে যে সকলের সাথে একত্রিত ভাবে এই কুয়াকাটায় কিন্তু এই মহিলা রাখাইন মার্কেট তিনি নিজেই অনুদান দিয়েছেন, নিজেই কিন্তু তৈরি করেছে বলে এমনটা আমরা দেখছি। এবং এছাড়াও আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে একই দোয়া মোনাজাতে কিন্তু মহিলারাও অংশগ্রহণ করেছে। অর্থাৎ সেই মহিলাদের জন্য কিন্তু আলাদা প্যান্ডেল করা হয়েছে এবং এই প্যান্ডেলকে কেন্দ্র করে কিন্তু তারাও কিন্তু এই বলতে পারেন যে এবং এছাড়াও শুধু মুসলিম নারীরা নয়, বিভিন্ন ধর্মের নারীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আমি এই বিষয়ে একজনের সাথে কথা বলার চেষ্টা করব যে এই মোনাজাতে অংশগ্রহণ করেছেন, কেন এখানে এসেছেন একটু যদি বলতেন আমাদের। আমার দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং ইসের জন্য আসছি, দোয়া করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একই জায়গায় কিন্তু এই কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে কিন্তু যারা এই রাখাইন রয়েছে, এর পাশে কিন্তু বৌদ্ধ মন্দির রয়েছে, সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং এই একটি ব্যতিক্রমী দৃষ্টান্তর সৃষ্টি হয়েছে এখানে। আমি
যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই দোয়া মোনাজাতকে কেন্দ্র করে কিন্তু কুয়াকাটায় পর্যটক রয়েছে, তারাও এখানে এসেছে আমরা লক্ষ্য করেছি। তবে বিষয়টি একটু অবাকই করেছে, কারণ যেখানে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত তৈরি হয়েছে, কারণ যেখানে আপনার মোনাজাতের আয়োজন করা হচ্ছে, দোয়া মোনাজাতের আয়োজন করা হচ্ছে, সেখানেই কিন্তু আসরের নামাজ আদায় করা হয়েছে এবং এই নামাজকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতিও চোখে। আমি এই মুহূর্তে একজনের সাথে কথা বলার চেষ্টা করবো যে একজন বেগম মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মোনাজাতে আপনারা অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে এবং এত মানুষের উৎসাহটা দেখে কেমন লাগছে? ব্যক্তি দীর্ঘদিন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং কিছুদিন আগে উনি দেহ রেখেছেন। ওনার জন্য রাষ্ট্রীয় শোক প্রকাশ করা হয়েছে এবং সুতরাং সেই শোক সভায় আমরা উপস্থিত হতে পারে আমরা আনন্দিত। প্রিয় দর্শক, যেমনটা দেখছেন বা যেমনটা শুনছেন তার মুখ থেকে, অর্থাৎ বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং সবাই কিন্তু যে যার মতো করে এই মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করছেন। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেটে কিন্তু শত শত মানুষের উপস্থিতিতে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং তিনি সবাই কিন্তু মহান আল্লাহ তাআলার কাছে বলার চেষ্টা করছেন যে যাতে মহান আল্লাহ তাআলার সর্বোচ্চ স্থান যাকে তাকে দান করা হয়। এবং এছাড়াও বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু এই দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন। এই ছিল আমার কাছে মরহুমা বেগম খালেদা জিয়ার দোয়া মোনাজাতের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।